আর তারপর তো দারোয়ান টিকি ফিকি উল্টে ল্যাজ ম্যাচ তুলে সেই যে দাম করে উল্টে পড়েছে, আর তার ওটার নাম নেই। হ্যাঁ, কি হলো, গল্পটা ভালো না? না। এই তুই তো ভীষণ দুষ্টু। আমি যখন গল্পটা পুরোটা বললাম তখন তো আমায় বললি না যে গল্পটা ভালো না, এখন গল্পটা শেষ করার পরে বলছিস ভালো না। পুরোটা তো বললেই না, তো বলবোটা কি করে গল্পটা ভালো না খারাপ? তোর কি হয়েছে বলতো? আমি কবে স্কুল যাব? স্কুল যাওয়ার জন্য মন খারাপ করছিস? আমি তো ছোটবেলা স্কুলেই যেতে চাইতাম। আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। এই তো আর কটা দিন, তারপরেই তো ব্যাস। আচ্ছা বাবা, আমার কি হয়েছে বলো তো? আমার মনে হয় তোর পেটে একটা ব্যাগ ঢুকেছে। সেই ব্যাগটা যখন ডাকে তখনই আমার মেয়ের মুখটা রামগরুড়ের ছানার মতো হয়ে যায়। রামগরুড়ের ছানা? কে সে? রামগরুড়ের ছানা? রামগরুড়ের ছানা? রামগরুড়ের ছানা কে? ও বাবা, তোমার মেয়ে রামগরুড়ের ছানাকে চেনে না? আমি চিনি রামগরুড়ের ছানাকে। রামগরুড়ের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো না 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 না, সদাই মোড়ে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাই তার চোখে, আপনি বকে বকে আপনারে কয়, হাসিস যদি মারবো কিন্তু তোকে। আমরা রামগরুড়ের ছানাকে নিয়ে একটা গবেষণা করছি। একটু আসতে প্লিজ। হ্যাঁ রে বল। হ্যাঁ, আদিত্য কিডন্যাপড? এক মিনিট, কোথাও যেতে হবে? আচ্ছা, ফোন করিস কিন্তু দরকার হলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সীমা ফোন করেছিল, আদিত্যকে কিডন্যাপ করেছে ওরা। ওই যে ওরা হসপিটাল বানাবে বলে একটা জমি ছেড়ে দিতে বলেছিল না, ওরা জমিটা ছাড়বে না, সেই সব নিয়ে ঝামেলা হচ্ছিল, তার রেশে আদিত্যকে কিডন্যাপ করে নিয়েছে। আমার মনে হয় তুমি শঙ্কর কাকুকে একবার বলো না। শঙ্কর কাকু? হ্যাঁ, মানে উনি খুব চুপচাপ থাকেন, মুখে কিছু বলেন না, কিন্তু ওনার কন্ট্যাক্টস আছে, ওনার হাত কিন্তু খুব লম্বা। কিন্তু ওর সিবিআই বন্ধুকে যোগাযোগ করেছে। আচ্ছা, শঙ্কর কাকুকেই ফোন করি, উনি বোধহয় কিছু করতে পারবেন। জানো মা, সীমা বলছিল ওই যে বন্ধু সিবিআই অফিসার ভদ্রলোক খুব চেষ্টা করছেন, হয়তো এখনো আসছে না কেন। মা, মা কি গো, চুপ করে আছো কেন? কি ভাবছো? না, ভাবছি আচ্ছা খোকাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেল, কিন্তু কোনো মুক্তিপণ তো চাইলো না। মুক্তিপণ? হ্যাঁ রে, কাগজে দেখিসনি? মানে কিডন্যাপ করি টেলিফোনে মুক্তিপণ চায়। হ্যাঁ, দেখো, যারা আমাকে ফোন করেছিল ওই জমিটার ব্যাপারে, তারা কিন্তু শুধু জমিটা ছেড়ে দেওয়ার ভয় দেখিয়েছিল, আর কিন্তু কিছু বলেনি। আমার মনে হচ্ছে ওরা শুধু ভয় দেখাবার জন্যই ওকে তুলে নিয়ে গেছে। দাও, আয় 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 আয়। মা, সীমা এসো। মাসিমা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। আমি ওর কথাই বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা। সুখ সান্যাল, নমস্কার, সিবিআই অফিসার আমার বন্ধু। আমার শাশুড়ি মা রমলা ব্যানার্জি। নমস্কার। বসুন না প্লিজ। বিমলাকে বল না চায়। হ্যাঁ হ্যাঁ। না না থাক, তুই বস, কথা বল, আমি গিয়ে বলে আসছি। বস। আপনার শাশুড়ি তো খুব স্টেডি মহিলা,
ছেলে কিডন্যাপ, অন্য মায়েরা তো এই সময় এবারে কেঁদে ভাসিয়ে দেন। ঠিকই বলেছেন, মা খুবই স্টেডি। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে মার সঙ্গে আমার কথা হচ্ছিল, মানে উনি আমার মাথায় ঢোকালেন যে যারা আমার হাজবেন্ডকে কিডন্যাপ করেছে, যারা বা যে দলটা, তারা কিন্তু কেউ মুক্তিপণের কথাও বলেনি। আর সেকেন্ডলি মা বলছিলেন যে হয়তো ভয় দেখাবার জন্যই আমার হাজবেন্ডকে কিডন্যাপ করা হয়েছে। ভয়? হ্যাঁ। কেন ভয় দেখাতে চাইবি কেন? আপনাকে বলি, মানে বাই প্রফেশন আমার হাজবেন্ড একজন ডক্টর। আমি না, আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা বলেছি ওনাকে। ও আচ্ছা, তাহলে তো কাজটা এগিয়ে গেছে। কি হয়েছে জানেন, যে জমিটার উপরে হসপিটালটা তৈরি করার কথা ছিল সেটা এক ভদ্রলোকের, মানে হরনাথ হালদার বলে এক ভদ্রলোকের। তো ইনিশিয়ালি কথাবার্তা ছিল যে টাকাটা হরনাথ বাবুই দেবে, তারপরে হঠাৎ করে উনি টাকা দেওয়াটা বন্ধ করে দেন। আর এই নিয়ে একটা প্রবল কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি হয়। আর তারপর তুই তো জানিস ব্যাপারটা। আপনি বলুন না, আমি শুনছি, বলুন। শুনতে শুনতে হাত মুখটাও চলুক। কি মা, আপনি আনলে বসুন তো কি হয়েছে? বসুন তো, বসুন বসুন। ঠিক আছে, তুমি দেবে কেন? আমি না না, ঠিক আছে, বসুন না আপনি। হ্যাঁ, তুই বলতে থাক না। হ্যাঁ, তো ইদানিক একজন বিজনেসম্যান আমার হাজবেন্ডকে প্রায় ফোন করতেন। মানে উনি বলতেন যে ওই জমিটার উপরে, যে জমিটার উপরে হাসপাতালটা হওয়ার কথা, সেখানে নাকি একটা মেগা সিটি বানানো হবে। যে ভদ্রলোক ইদানিং ফোন করতেন আমার হাজবেন্ডকে, ওই বিজনেসম্যানের নাম মিস্টার প্যাটেল। প্যাটেল? প্যাটেল ফোন করতো আদিত্য জমিটা ছেড়ে দেওয়ার জন্য। আচ্ছা কিংশুবাবু, এই প্যাটেল কি সেই একই লোক? মনে হচ্ছে। কি প্যাটেল কি? মাসিমা, আপনি ঠিকই বলেছেন। আদিত্যবাবুর কোনো ক্ষতি ওরা করবে না, কারণ ডক্টর আদিত্য ব্যানার্জি যদি কিছু হয় তাহলে পুলিশ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট একেবারে তোলপাড় করবে। এতটা রিস্ক প্যাটেল নেবে না। আমার শুধু আপাতত এটাই মনে হচ্ছে। সীমা, মিনা সব একেবারে এক সুতোয় বাঁধা পড়ে যাচ্ছে। প্যাটেল 102, 103, 102, 103, 102, 103, 103, কি বক করছিস? 102, 103? ওই তোমার জ্বরটা 102 আর 103 নামছেও না, উঠছেও না। তোমার জল ভর্তি দি। এই জ্বরটার অসুখ বিসুখ হয় না, খুব খারাপ। হওয়ার তো কোনো দরকারই নেই, কেন যে হয় কে জানে। ও দাঁড়াও, তোমাকে ওষুধটা দিচ্ছি, দাঁড়াও। এই মরেছে এদিকে জলপট্টি ওষুধ না, জলপট্টি ওষুধ আবার বেল বাজছে। আমি যে কি করি, আমি কোন দিকে যে যাই। এই দেখো 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 দেখো, ওষুধটা দিল, জলটা দিয়ে গেল, নাই কি করে? এটা এত আহামক না, একটা কাজ যদি খালি কথা বলো, খালি কথা বলে, এত কথা বললে চলে না? একটু চুপ করে থাক। নাও জলটা খেয়ে নাও তো। দেখি ল্যাপটা নিয়ে কি করছো? এই আর কি। মাথায় পটি দেবে? জল পটি? হ্যাঁ, তোমাকে নিয়ে পারা যায় না, হাতে নিয়ে বসে আছি। নাও জলটা খেয়ে নাও। তুমি জল তুমি হঠাৎ কেন? হঠাৎ কি আসতে নেই? এটা কি বিলে যে একবার অ্যাপয়েন্টমেন্ট করে তবে আসতে হবে? জ্বর এখন কত? ওই 2-3 হবে। তোমায় কে খবর দিল? কেন, তোমার গ্রেট সন্তোষ? উফ, একটা আহাম্মক এটা। তোমার এত কাজ, সেখানে দায় দায়িত্ব, এতগুলো জিনিস দেখতে হয়, আর তোমাকে খবর দিয়ে নিয়ে এলো। এত বোকামি করে না। এই তো আমার কাছে এত কথা বলো না। কথা বলতে পারলে আর ছাড়ো না। খাও, আর একটু খাও। আবার হাত মুখ করে আছো না, কি আছে এতে? এই যে এখানে ওষুধ হাতে করে বসে আছো, তো জলটা তো আগে খেয়ে নিলে। খাও এটা, খাও খাও, জল খাও। আহ, ভাগ্যিস বিয়ে করনি। দাঁড়াও, জল পটিটা দিয়ে দিই। না না না, পরে 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 দিও, এখন আরে এটা না দিলে জ্বরটা কমবে কি করে বলো? কমবে কমবে। ওই তুমি তো এসছো, তোমার সঙ্গে কথা বলছি, তুমি আমার জ্বর নেমে যাবে। তা ডাক্তারকে দেখছি গো।
বিশ্বজিৎ চৌধুরী, পাড়ার ডাক্তারে। অসুখের কথা থাক, শোনো, ওই লতামার বন্ধু নীনাকে বলো তো একবার যেন আমার সঙ্গে দেখা করে। কে নিনা? বৌমার বন্ধু? তার সঙ্গে তোমার আবার কি দরকার? না না, দরকারটা ওরই। ওর স্বামীকে কে বা কারা কিডন্যাপ করেছে, ওর তো কেউ নেই সেরকম হেল্প করবার মতো। আপনি খেতে পারেন না, শঙ্করাকে ডাকে। নিজেকে কে দেখে তার নেই ঠিক। উনি দেশের মানুষের সেবা করবে। দেশের মানুষের কথা আর ভাবতে পারলাম কই। বেশ লাগে সে বুঝানো, তুমি যখন আমায় বকো তখন মনে হয় তবু তো একজন কেউ আছে যার কাছে আমি প্রয়োজনীয়। বকবো না? বয়সটা বাড়ছে না কমছে? বাড়ছে তো। এখন তো শরীরের একটু যত্ন নিতে হবে। আগে যত্ন নাও, সুস্থ হও, তারপর লোকের সেবা করবে। আরে যেতে তো সবাইকে একদিন হবে। হ্যাঁ, সবাইকে তো একদিন যেতেই হবে, তবে দুকে দুকে যাবে কেন? যাবে তো বুক ফুলিয়ে যাবে। মানে হার্ট ফেলার মৃত্যু। কি বলে? মৃত্যু? ছি 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 ছি, এরকম অলক্ষণ কথা বলো না তো, ভালো লাগে না আমার। এই শোনো 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 শোনো, ওই পারলে কালকে নীনাকে নিয়ে চলে এসো তো। হাজবেন্ডটা কিডন্যাপ হয়ে গেল, এটা ভালো লাগছে না। এই আবার শুরু হলো। না লতা মা এত করে বললো শঙ্করটাকে দেখবো, আমি দেখবো না? দেখো, সকলে ভালো করো, দেখো, কিন্তু নিজের জন্য আমার জন্য তো তুমিই রয়েছে। আমি যেটুকু পাচ্ছি সে তো অনেক। না না, সবসময় তো তা বললে হবে না। আমি কিছু শোনা তো সবসময় ভালো লাগে না, চেঞ্জ করে দিই। দেখো, তুমি সুস্থ হও, ভালো হও, আমি নিজে নীনাকে নিয়ে আসবো, কেমন? সত্যি চারদিকে যা ঘুরছে আজকাল, রে তুমি মন খারাপ করো না। একবার যখন কিংসুকের কাছে এসে পৌঁছেছ, রাস্তা একটা ঠিক বেরোবি। সরি, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আসলে একটা দরকারি ফোন এসে গেছিল। বলুন। এই শোন, তোরা বস, আমি একটু চায়ের ব্যবস্থা করি। আরে এত বড় একজন ডাক্তারকে তুলে নিয়ে চলে গেল, কেউ কোনো খোঁজ দিতে পারলো না? না, আমরা কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা, তুই যে কাল বাংলাদেশ বর্ডারে গিয়েছিলিস, সেটা কি এই কাজের জন্য? না না না, ওটা একেবারে আলাদা কাজ। দেখিস বাবা, চারদিকে যা সব ঘটছে, আমার আর কিছু ভাল লাগছে না। বলুন। কিছু খবর পাওয়া গেল? দেখুন, আমাদের কাজের ধারাটা তো একটু অন্যরকম। মানে আমরা ঠিক কি করছি, কিভাবে করছি, কাদের দিয়ে করাচ্ছি, এটা কিন্তু বাইরের কাউকে বলা যায় না। হ্যাঁ, তবে একটা কথা আপনাদের বলতে পারি যে আমরা ঠিক পথেই এগোচ্ছি। আমরা কিছুদিনের মধ্যেই একটা কিছু বলতে পারবো। আচ্ছা, আদিত্যকে কি ব্যাটালি কিডন্যাপ করেছে বা ওর লোকেরা? হতে পারে। কিন্তু ওই যে বললাম যে 100% ডেফিনিট হয়ে তবেই বলতে পারবো, তার আগে কিছু বলতে পারবো না। তার মানে কি কিছুই বলা যাবে না? দেখুন, আমি এবং আমার পুরো ফোর্স কিন্তু এই কাজে নেমে পড়েছি। যে বা যারা আদিত্যবাবুকে ধরেছে, আমার ধারণা তারা ওকে ছোঁবার স্পর্ধা দেখাবে। দেখুন কিংশুবাবু, যারা আদিত্যকে কিডন্যাপ করে নিয়ে গেছে তারা কিন্তু ওই জমিটার জন্যই ওকে কিডন্যাপ করেছে। মিস্টার প্যাটেল কিন্তু একদিন আদিত্যকে ডেকেছিল এবং এই জমিটা নিয়ে ওদের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। কিন্তু আদিত্য তো ভয়ানক জেদ, ওর না মানে নাই। মিস্টার প্যাটেল আদিত্যকে বলেছিল যে জমিও দেবে এবং অনেক টাকাও দেবে, কিন্তু আদিত্য ওর মুখের উপর পরিষ্কার না জানিয়ে এসছে। আদিত্য বলেছে ওই জমিটাতে হাসপাতালই হবে। দেখুন নীনা দেবী, এই সমস্ত কথা তো আমাদের জানা আছে, তাই না? তাই আমি বলছিলাম, দেখুন কিংশুকবাবু, আমরা তো সাধারণ মানুষ, সিবিআই সম্পর্কে আমরা কিছুই জানি না। মানে তাদের কি কাজের ধারা, তারা কিভাবে কাজ করে, কতটা সময় লাগে, এই সমস্ত ডিটেল তো আমরা জানি না। ইনফ্যাক্ট আমরা জানতে চাইও না। আমরা শুধু আপনাদের উপর ভরসা করে আসি যে আপনারা পারবেন, তাই ছুটে ছুটে আসি বিরক্ত করতে। আচ্ছা, বিরক্ত করা কেন বলছেন আপনি? না না, এইভাবে কথা বলুন না। দেখুন, একটা ব্যাপারে আমার খুব ভয় লাগছে। আদিত্য তো ভীষণ জেদি, খুব কাটা কাটা কথা বলে, একরোখা। ওর কথায়
রাগ করে যদি কেউ ওর কোনো ক্ষতি মাঝে মাঝে রাগও হয়, হাসিও পায়, আবার অসহায়ও লাগে। দেখ নীনা, আমার স্বামী দুবাইতে গিয়ে কেন যে তিনি ফিরলেন না সে সম্পর্কে আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি জানতে চাই। আর তোর স্বামী কেন কিডন্যাপ হয়ে গেছে সে সম্পর্কেও তুই কিচ্ছু জানিস না, তুই জানতে চাস, তাই তো? আর আমরা দুজনেই এসেছি কিংসুকবাবুর কাছ থেকে জানতে। দেখ নীনা, কিংসুকবাবু একজন সিবিআই অফিসার, ওনার কত কেস থাকে। আজকে হয়তো বাংলাদেশ বর্ডার, কালকে হয়তো দিল্লি, পরশু অন্য কোথাও। উনি তো আর একটা কেস নিয়ে থাকছেন না, সবার কথা ভাবতে হচ্ছে। আর আমরা শুধু ভাবি যে উনি বোধহয় আমাদের কেসটা নিয়েই সারাক্ষণ ভাবছেন। তা তো আসলে নয়, তাই না? দেখুন, আপনার কথাগুলো ওপরে ওপরে খুব মিষ্টি হলেও এর ভেতরে যে একটা ভুল আছে সেটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। প্লিজ আমাকে একটু আপনারা বুঝুন। না, আমি কোনো রূপকথার জাদুকর নই যে একটা ফোঁ দিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে ফেলবো। না, যদি আমি তাই করতে পারতাম আমার কিন্তু খুব আনন্দ হতো। বিশ্বাস করুন, আমি একটা চাকরি করি, একটা সরকারি চাকরি, সেখানে কতগুলো নিয়ম আছে, আমাকে নিয়মগুলো মানে আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের জন্য। প্লিজ। আদিত্য কোথায় আছে এখন আপনারা জানতে পারেননি না? দেখুন, জানতে পারলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকতাম ম্যাডাম? এই কাজগুলো যারা করে তারা কিন্তু আমাদের চাইতে অনেক গভীরে চলাফেরা করে, বুঝতে পেরেছেন? ও, তার মানে তো নীনা কোনো আশার আলো না নিয়েই ফিরে যাচ্ছে, তাই তো? আজ দেখছি আপনি একেবারে সংখ্যার মূর্তিতে এসেছেন, আমাকে একেবারে বিদ্ধ করবেন ঠিক করেই এসেছেন। না না, আপনাদের দোষ দিন না কিংসুকবাবু। আপনারা আসলে সারাক্ষণ এই ঘুম জখম এসব ঘাটতে ঘাটতে হয়তো কয়েক সময় একটু নির্মমই হয়ে যান। মানে উল্টো দিকের মানুষজনের আপত্তিটা হয়তো আপনারা বুঝতে পারেন না। প্লিজ কিংসুকবাবু, আপনি কিছু মাইন্ড করবেন না। সীমা আমাকে বড্ড ভালোবাসে, তাই জন্য ইনফ্যাক্ট ওই তো আমাকে আপনার কথা বলেছে। আজ আসি। চলো। আসছি। চলে গেল সীমা? আমি নির্মম হয়ে যাইনি মা। খুব ইচ্ছে করে রূপকথা জাদুকরের মতো ফোঁ দিয়ে সবার